ছেলের বাবা অনেক দিন পর বাসায় এসছে, তাই ভাবলাম যে অনেক দিন যাবৎ ভালো মন্দ কিছু খেতে পারছে না, হসপিটালে দৌড়াদৌড়ি করে। সেই জন্য তার জন্য স্পেশাল একটু খাবার তৈরি করলাম। যদিও এটা ছেলের পছন্দের খাবার, তারপরেও তার বাবাকেও তৈরি করে খাওয়ালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আগের থেকে বেটার আছি, আপনাদের দোয়া ও ভালোবাসা এবং মহান আল্লাহ তাআলার রহমতে। তো এইখানে আমরা সন্ধ্যার নাস্তাটা করে নিচ্ছিলাম চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা হচ্ছে আমার ছেলের খুবই পছন্দের একটা খাবার। আপনারা যারা জানেন, আমার ভিডিওগুলো যারা দেখেন তারা হয়তো সবাই জানেন যে আমার ছেলের এটা খুবই পছন্দের খাবার। আর এই তো দুধ চা করে নিয়েছিলাম। দুধ চা যেহেতু আমার পছন্দের খাবার, সেটা আমি করে নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড আবার লাল চাটা খুব বেশি পছন্দ করে, আমি আবার লাল চাটা খাই না। যদিও আমি ঠান্ডার রোগী, তারপরেও লাল চা খাই না। তো এদিকে আবার পরবর্তী দিন হচ্ছে একটু নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে এখন একটু সবজি কাটাকাটি শুরু করে দিলাম। কারণ হচ্ছে সবজি কাটাকাটি যদি না করি তাহলে কিন্তু দেখা যাবে কি যে আমার রান্নাটা দেরি হয়ে যাবে। আমি সবসময় চেষ্টা করি কি যে খুব দ্রুত, মানে জোহরের আজানের আগে যেন সব রান্নাগুলো আমার হয়ে যায়, সেরকমভাবে প্রিপারেশন নিয়ে ফেলি আমি। সকালে নাস্তাটা করার পর খুব বেশি সময় আমি নষ্ট করি না। যদি আমি লেট করে ঘুম থেকে উঠি তাহলেও দেখা যায় কি যে আমি খুব বেশি সময় নষ্ট করি না ওইখানে। যেহেতু এখন আমার একটা ভিডিও আপলোড দেওয়ার টাইম আছে সকালবেলা, সেই টাইমের জন্য একটু লেট হয়ে যায়, তারপরেও আমি 10টা সাড়ে 10টার ভিতরে রান্নাটা বসানোর চেষ্টা করি। তো এদিকে এই লাউটা কেটে নিচ্ছি। লাউটা এনেছিল আমার মা, আমি এতদিন রান্না করিনি, কারণ হচ্ছে আমার হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল না। আমার হাজব্যান্ডের পছন্দের খাবার হচ্ছে লাউ। এই লাউটা আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। এতদিন আমি রান্না করিনি, সে বাসায় আসবে বলেই আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এই চাল কুমড়াটাও এনেছিল আমার মা, তার গাছে ধরেছিল। যদিও এক সাইডে একটু মানে পোকা বাসা বানিয়ে ফেলেছে, তারপরে কিছু করার নেই। তারপরে মায়ের হাতের জিনিস, মা যে কষ্ট করে নিয়ে এসছে, এটা এর মাঝে যে মমতা মাখা সেটা আসলে কেনা জিনিসের মধ্যে আমি পাবো না। যাই হোক, এটা আমি চাল কুমড়ার বড়া, মানে ভাজি বলতে পারেন, বড়াও বলতে পারেন। আমাদের ময়মনসিংহের মানুষ আসলে এটাকে বড়াই বলে, ভাজি বলে না। যেটা কুচি করে করা হয় সেটাকে ভাজি বলি আমরা, আর এইটা স্লাইস করে যেটা করা হয় সেটাকে আমরা বলি হচ্ছে বড়া। তো যাই হোক, বড়া ভাজি যাই হোক না কেন, আমরা যাই বলি না কেন, খাবার কিন্তু একটাই। আমরা যেহেতু বাঙালি, আমাদের খাবারের মেনুটা কিন্তু একই রকম, খাবারের ধরনও একই রকম থাকে, হয়তো মশলার একটু ডিফারেন্স থাকতে পারে। আমি এখানে সব রকম মশলা ব্যবহার করেছি, কিন্তু আমি কিন্তু আদা বাটা ব্যবহার করি না, এটা হয়তো সবাই জানেন। আমি সব কিছুতে আদা বাটা ব্যবহার করি না, খুব একটা মানে আইটেম ছাড়া হচ্ছে আমি আদা বাটাটা ব্যবহার করি না। তো যাই হোক, এখানে জিরা বাটা ব্যবহার করেছি, আর কিচ্ছু না। আর ওইদিকে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর পেঁয়াজ রসুন বাটা। যাই হোক, এদিকে আমি ভাজিটা করে নিলাম। আমার কাছে চাল কুমড়োর ভাজিটা, মানে এই বড়াটা খুবই ভালো লাগে। এভাবে আমরা বড়াটা করে থাকি। বেগুনের বড়া বলেন, তারপর হচ্ছে চাল কুমড়োর বড়া বলেন, এভাবেই আমরা করে থাকি। ময়মনসিংহের মানুষ যারা ময়মনসিংহের আছে তারা হয়তো জানেন। আর যেটা হচ্ছে আমরা মানে চালের যে গুঁড়ির ব্যাটারের চুবিয়ে করা হয়, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র কচুর বড়াটাই করি ওইভাবে। এছাড়া অন্যান্য জিনিসগুলো খুব একটা করা হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ভাজিটা হয়েই গেল। আর এদিকে আমি একটু মাছ ভাজি করে নিচ্ছি, কারণ এটা আমি লাউ দিয়ে ঝোল করব। অনেকদিন যাবত মাছ ভেজে রান্না করি না, যেহেতু হাজব্যান্ড অনেকদিন পর বাসায় ফিরতেছে, তো সেই জন্য ভাবলাম যে তার পছন্দ মতো কিছু রান্না করি। লাউটা যেহেতু রান্না করবো আজকে, যেহেতু সবজি মেনু করছি, সেই জন্য কিন্তু খুবই ওর পছন্দ অনুযায়ী করছি। এটা রুই মাছ ছিল, রুই মাছটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে শুধু হলুদ আর লবণ দিয়ে ভেজেছি। আর এদিকে মশলাটাকে কষিয়ে নিলাম, লাউটা দিয়ে দিচ্ছি। লাউয়ের যেহেতু এটা দেশি লাউ, একদম সার ছাড়া লাউ, সেই জন্য কিন্তু এটা সেদ্ধ করতে আমার খুব বেশি পানি লাগবে না। এই জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে লাউটাকে কষিয়ে নিচ্ছি। তারপর পানি কিন্তু আমি খুব একটা ব্যবহার করব না, আপনারা দেখতেই পারবেন যে কতটুকু পানি ব্যবহার করেছি লাউয়ে। কেনা লাউগুলোতে কিন্তু অনেক বেশি পানি দিতে হয়, মনে হয় খুব বেশি হলে আমি এখানে মানে 1/3 কাপের চেয়েও কম হবে পানি ব্যবহার করা হয়েছে। মোটামুটি সেদ্ধ হয়েই গিয়েছে লাউ, তারপরে যেহেতু এটা ঝোল করব, মাছ দিয়ে ঝোল করা হবে, সেই জন্য সামান্য পানি দেওয়া হয়েছে 1 কাপ পরিমাণে। আর এদিকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা অবশ্যই দিতে হবে, কাঁচামরিচটা না দিলে কিন্তু লাউয়ের ফ্লেভারটা সুন্দর হয় না। আর ধনিয়া পাতা কুচি যদি আপনার হাতের কাছে থাকে তাহলে অবশ্যই ধনিয়া পাতা কুচি দিয়ে সার্ভ করবেন, তাহলে কিন্তু ভালো লাগবে। আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।